রাসায়নিক পরিবর্তনের এই ক্লাসটা আপনার জীবনের জন্য হতে যাচ্ছে একটা গেম চেঞ্জার ক্লাস। তো এই ক্লাসটা কি থাকবে? ওভারঅল রাসায়নিক বিক্রিয়া সবকিছু থাকবে, প্রিভিয়াস ইয়ারের সবগুলো কোশ্চেন থাকবে, ইভেন সবগুলো টপিক ধরে ধরে পড়ানো হবে। এই সারফেসের উপরে যদি আমরা একটা বস্তু রাখি এবং এই বস্তুর ভিতরে লেটসে কিছু পরিমাণ আইসের খণ্ড আছে, বরফ খণ্ড, বরফের খণ্ড। তো এই বরফের খণ্ডকে যদি আমরা স্পিরিট ল্যাম্প অথবা মোমবাতি দ্বারা হিট দেই, তাহলে ডিকিউ পরিমাণ তাপ গিয়ে এই বরফ খণ্ডের ভিতরে ঢুকবে, ডিকিউ। তো এই বরফ খণ্ডের তাপমাত্রা লেটসে -17°C। তো এই বরফ খণ্ডের তাপমাত্রা -17°C যদি আমরা তাপমাত্রা বাড়াই, এই বরফটা গলতে থাকবে। তো বরফ গলে কি কি হবে? তো চলো আমরা ফরম্যাট গুলোকে সুন্দর মতো শিখি। এই বরফটা তাপ দেওয়ার পরে, এই ডিকিউ পরিমাণ তাপ গ্রহণ করার পর এই বরফটার কিরূপ পরিবর্তন হবে? তো বরফটা প্রথমে গলবে, তাপমাত্রা বাড়বে, বরফ গলবে, বরফ গলে কি হবে? তো শুরুতে কি ছিল? আইস খণ্ড বা বরফ খণ্ড। এটা একটা বরফ খণ্ড, আইস। এই আইসের তাপমাত্রা আমরা বাড়াইছি, এই আইসটা গলে এবার হবে ওয়াটার বা পানি। এই কেসের ভিতরে কি হয়েছে? পানি বা ওয়াটার। এই ওয়াটারের তাপমাত্রা যদি আমরা আরো বাড়াইতে থাকি, তাহলে সেটা হবে হচ্ছিল ভ্যাপার। এই ওয়াটারের তাপমাত্রা আরো বাড়াইতে থাকলে এইটা হবে হচ্ছিল ভ্যাপার বা গ্যাস। তো এই যে পরিবর্তন শুরুতেই ছিল আইস খণ্ড, আইস খণ্ডের তাপমাত্রা আমরা বাড়াইছি কিভাবে? মোমবাতি বা ল্যাম্প পোস্ট দ্বারা। এর তাপমাত্রা কি পরিমাণ তাপ এর ভিতরে যা ঢুকছে, ডিকিউ পরিমাণ তাপ গিয়ে এই বরফ খণ্ডের ভিতরে প্রবেশ করছে। এট দ্য সেম টাইম -17°C তাপমাত্রার বরফটা ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে, ধীরে ধীরে তাপমাত্রা বেড়ে কত হয়েছে? আইস থেকে গলে, আইস গলে ওয়াটার হয়েছে, এবং এর তাপমাত্রা আরো বাড়াইছে, এই ওয়াটার থেকে গ্যাস হয়েছে। এই যে পরিবর্তন, এই ধরনের পরিবর্তনকে বলা হচ্ছিল ফিজিক্যাল চেঞ্জ বা ভৌত পরিবর্তন। তো এই কেসে বস্তুর যে এই পানির যে পরমাণুগুলো ছিল, এই পানির পরমাণুগুলোর কোনো অভ্যন্তরীণ পরিবর্তন ঘটে না, প্রত্যেকটা কেসেই থাকে হচ্ছিল H2O। এর অভ্যন্তরীণ গঠনের কোনো পরিবর্তন হয় না। যদি অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন হইতো তাইলে আর এইটা ভৌত পরিবর্তন হইতো না, সেই কেসে সেটাকে বলা হইতো হচ্ছিল রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ। তো এই কেসে কি হয়েছে? সবগুলো পরিবর্তনই হয়েছে চলো, তার গঠনগত পরিবর্তন হয় নাই, শুধুমাত্র তার বাহ্যিক পরিবর্তন ঘটছে, শুধুমাত্র তার বাহ্যিক পরিবর্তন। প্রথমে ছিল হচ্ছিল কঠিন, কঠিন থেকে হয়েছে হচ্ছিল তরল, তরল থেকে হয়েছে হচ্ছিল গ্যাস বা বাষ্প। এই